মহাপ্রভু বৃন্দাবনে যেতে পারলেন না বলে গৌরমণ্ডলে বিভিন্ন স্থান ভ্রমণ করতে করতে শান্তিপুরে গিয়ে তিনি উপস্থিত হয়েছেন। সংবাদ গিয়ে পৌঁছেছে সচিমায়ের কাছে। সচিমা বলছেন, আমি তো 2 মাস আগের থেকে শুনতেছি আমার ছেলে এসেছে এসেছে এসেছে, কিন্তু শান্তিপুরে আসতে আসতে 2 মাস সময় চলে গেল রাস্তায়। বড় আশ্চর্য। সচিমা তখন গেলেন পুত্রকে দেখার জন্য, শান্তিপুরে গেলেন। সেখানে গঙ্গাদাস মুরারি থেকে আরম্ভ করে অনেক ভক্তগণ গেছেন। সচিমাকে দর্শন করে মহাপ্রভু দণ্ডবত প্রণাম করলেন। অদ্বৈত গৃহীতে সচিমা সহস্তে রন্ধন করছেন আর তারপরে মহাপ্রভুর সেবা দিয়েছেন। ওই দিন সচিমা আর ওই অদ্বৈত প্রভুর গৃহিণী সীতা ঠাকুরানী দুজনে মিলে 20 প্রকারের উত্তম উত্তম শাকসবজি ব্যঞ্জন রান্না করেছিলেন। দেখো কত বৎসরে বৃদ্ধ, 75 বৎসরে বৃদ্ধ মা ছেলের জন্য 20 প্রকারের ব্যঞ্জন রান্না করেছেন। মদন গোপালের ভোগ লেগেছে। নিত্যানন্দ, অদ্বৈত, মহাপ্রভু 3 প্রভু একসঙ্গে প্রসাদ পেতে বসেছেন। প্রসাদ পেলেন, কত রকমের কথাবার্তা বলা হলো। এইভাবে করতে করতে রাত্রি অবসান হলো, কৃষ্ণ কথা রঙ্গে রঙ্গে। তারপরে আসলেন গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুকে দেখার জন্য এবং নিমন্ত্রণ দিয়ে গেলেন যে আপনার আমাদের এখানে যাবেন। মহাপ্রভু বলছেন ঠিক আছে, অবশ্যই যাব। তারপরের দিন মহাপ্রভু শান্তিপুর থেকে নবদ্বীপে না ঢুকে তিনি আবার উল্টা বেরিয়ে গেলেন। বলে না, আগে গৌরীদাস পণ্ডিতকে দেখা দিতে হবে। তো মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু এক নৌকায় হয়ে তারা রওনা হয়েছেন। গিয়ে উপস্থিত হয়েছেন এই গৌরীদাস পণ্ডিতের আশ্রমে। উপস্থিত হওয়ার পরে তিনিও অনেক রকম রান্নাবান্না করেছেন। করে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সেবা দিচ্ছেন। দিয়ে বলছেন, প্রভু আমি সারা জীবন আপনারা দুজনের সেবা করতে চাই। মহাপ্রভু বলছেন, আমি তো এখানে থাকতে পারবো না সারা জীবন। বলে তাহলে আপনি আদেশ দেন আপনার বিগ্রহ বানিয়ে আমি সেই বিগ্রহের সেবা করব। মহাপ্রভু ঠিক আছে, তাই হোক। বলে মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু দুজন ঘরের ভিতরে ঢুকলেন। দরজা বন্ধ হয়ে গেল, দুইজন বিগ্রহ হয়ে গেলেন। সাক্ষাৎ বিগ্রহ হয়ে গেছেন, বিগ্রহ হয়ে দাঁড়িয়ে আছেন। এবার আবার কান্না শুরু হয়েছে, প্রভু আপনি যদি বিগ্রহ হয়ে দাঁড়িয়ে থাকেন তো আমি খাওয়াবো কেমন করে? এতগুলো জিনিস রান্না বান্না করেছি, বুঝেছেন? আমি সেবা টেবা দিব, এতে তো সুখ পাওয়া যাবে না। কারণ বিগ্রহ 2টার থেকে নিতাই গৌর আবার বেরিয়ে গেছেন। বেরিয়ে গিয়ে হাঁটতে শুরু করে দিয়েছেন। এখন তিনি বলছেন, না 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 না, আমি এই বিগ্রহ চাই না, আমি তোমাদের দুজনকে চাই। বলে গিয়ে নিতাই গৌরকে ধরেছে, তো ওই বিগ্রহ 2টা হাঁটতে শুরু করে দিয়েছে মন্দির থেকে। আর কোন বিগ্রহ আসল আর কোন বিগ্রহ নকল, যাকে ধরে আটকায় তো এরা দাঁড়িয়ে থাকে, ওরা হাঁটতে শুরু করে দেয়। ওদেরকে দাঁড়া করে রাখলে এরা দাঁড়িয়ে থাকে, এরা হাঁটতে শুরু করে দেয়। এই রকম হয়েছিল। ঠাকুর পণ্ডিত বারে গৌরা নাচে ফিরি ফিরি, নিত্যানন্দ বলে হরি হরি। কান্দিয়া গৌরীদাস বলে পরিপ্রভু পদতলে, কবু না ছাড়িও মোর বাড়ি। আমার বচন রাখো, অম্বিকা নগরে থাকো, এই নিবেদন তুহা পায়। যদি ছাড়ি যাবে তুমি, নিশ্চয় মরিব আমি, রহিব সে নিরক্ষীয় কায়। তোমরা যে 2 ভাই থাকো মোর এই ঠাই, তবে সবার হইবে পরিত্রাণ। পূর্বে নিবেদন করিয়া না ছাড়িও গৌর হরি, তবে জানি তুমি পতিত পাবন। প্রভু কহিন গৌরীদাস, ছাড়হ এতক আশ, প্রতিমূর্তি সেবা কর দেখি, তাহাতে আছিব আমি, নিশ্চয় জানিও তুমি, সত্য মোর এই বাক্য হয়। এত শুনি গৌরীদাস সারি দীর্ঘ নিঃশ্বাস, ফুকারি ফুকারি পুনর কাঁদে। পুনর সেই 2 ভাই প্রবোধ করে তথায়, তবু হিয়া নাহি বাঁধে।
কহে দিন কৃষ্ণদাস চৈতন্য চরণে আস, দুই বাস রহু ও তথায়, ঠাকুর পণ্ডিতের প্রেমে বন্দী হইয়া দুইজনে, ভক্ত বৎসল হইলা তথায়। তখন সেই বিগ্রহ রূপে আছেন। এখনো সেই বিগ্রহ ঝলক দর্শন হয়। যেরকমভাবে শ্রীধাম বৃন্দাবনে আমাদের বাঁকে বিহারী ঝলক দর্শন, ঠিক তেমনিভাবে কালনায় অম্বিকানগরে গৌরীদাস পণ্ডিতের সেবিত যে বিগ্রহ নিতাই গৌর, সেটাও ঝলক দর্শন হয়ে থাকে। বেকুল দেখিয়া তারে কহেন গৌর ধীরে ধীরে, আমরা থাকিব তোমার ঠাই, নিশ্চয় জানহ তুমি, তোমার এই ঘরে আমি রহিলাম এই দুই ভাই। এই মতো প্রবোধ দিয়া দুই কানি মূর্তি হইয়া আইলা পণ্ডিত বিদ্যমান, চারজন দাঁড়াইল, পণ্ডিত বিস্মিত হইল, কারে রাখবেন তিনি, ভাবে অশ্রুপূর্ণ নয়ন। পুনর্প্রভু কহে তারে, আমাদের চার মূর্তির মধ্যে যে কোনো দুই মূর্তি তুমি রাখো। পুনর্প্রভু কহে তারে, তোর ইচ্ছা হয় যারে, সেই দুই কানি রাখো নিজ ঘরে। তোমার প্রীতিত লাগি, তোমার ঠাই খাবো মাগি, সত্য সত্য জানিনু অন্তরে। শুনিয়া পণ্ডিত রাজ করিল রন্ধন কাজ, চারজন প্রসাদ পাইল, পুষ্পমাল্যা বস্ত্র লইয়া তাম্বুলাদি নিবেদিয়া, সবার অঙ্গে চন্দন লেপিল। নানা মতে পরিতর করি পরাইল চিত্ত, দুহারে রাখিল নিজ ঘর। পণ্ডিতেরও প্রেম লাগি, দুই ভাই খায় মাগি, দুহে গেলা পুনর্নীলাচল। সেই বিগ্রহ বলে দিতেন, আজকে এই রান্না করো, এই প্রসাদ পাবো। বিগ্রহ আজকে এই রান্না করো, এই প্রসাদ পাবো, এইভাবে। তারপরে বিগ্রহ যা বলে তার থেকে বেশি রান্না করে নেন, বুঝেছেন? যার কারণে বিগ্রহ রেগে গেছেন। তোমাকে বলছি, তোমাকে এই জিনিস রান্না করে দিতে, তুমি এই এত এত রান্না করলে কেন? বৃদ্ধ বয়স, কষ্ট হচ্ছে তো বিগ্রহ সহ্য করতে পারছেন না। ভগবানও ভক্তের রান্নার কষ্টটাকে সহ্য করতে পারছেন না, এই জন্য ভগবানই আইটেম কমাই দিয়েছেন। আর ইনি তো যত বেশি দিতে পারেন, যত বেশি খাওয়াতে পারেন, এত আনন্দ। তারপরে বিগ্রহ একদিন ভোগ লাগিয়েছেন, ভোগ যেমন আছে তেমন রয়েছে। কি ওর ভোগ খেলে না কেন? তোমাকে বলছি এই আইটেম রান্না করে, তুমি এতগুলো রান্না করলে কেন? আমরা খাবো না। বিগ্রহ আবার এই গৌরীদাস, কি তোমরা যদি না খাও তাহলে আমিও খাবো না, থাক পরে থাক, বাস। সেও দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে, গিয়ে ঘরের ভিতরে ঘুমিয়ে আসে। যার জন্য রান্না করলাম সে যদি না খায় তো আমি খেয়ে কি করব? মানে এই রকম ভগবান আর ভক্তের মধ্যে প্রেম ছিল, যার ফলে গৌরীদাসে যা রান্না করে দিতেন ভগবান তা খেতে বাধ্য হতেন। হ্যাঁ, এই গৌরীদাস পূর্বলীলায় ছিলেন সুবল সখা, কৃষ্ণলীলায় 12 জন দ্বাদশ গোপালের মধ্যে অন্যতম হলেন সুবল সখা। তার প্রেমের দ্বারা কৃষ্ণ বলরাম তো সর্বদা বন্দী। সেই সুবল সখা এবার গৌরীদাস পণ্ডিত রূপে অবতীর্ণ হয়েছেন। তার প্রেমটা কিরকম? সে নিতাই গৌরকে এইরকম প্রেমের দ্বারা বন্ধন করেছিল। আজ অবধি মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সেই দুই বিগ্রহ অবস্থান করতেছেন কালনায়, সাক্ষাৎ বিগ্রহ দর্শন করতে পাচ্ছেন। যাই হোক, তারপরে মহাপ্রভু চিন্তা করলেন, আমি এখন আবার শান্তিপুরে যাব, একটা বিশেষ প্রয়োজন আছে। শান্তিপুরে যখন মহাপ্রভু গিয়েছেন তখন রঘুনাথ দাস গোস্বামী এসেছেন মহাপ্রভুর সঙ্গে দেখা করার জন্য। বয়স অল্প, 10-12 বৎসর বয়স। রঘুনাথ দাস গোস্বামী তিনি মহাপ্রভুর দেখা করার জন্য এসেছেন। তার পিতা তো বিরাট বড় জমিদার, লোকজন দিয়ে, পাহারাদার দিয়ে তিনি পাঠিয়েছেন, অনেক টাকা পয়সা দিয়ে পাঠিয়েছেন, ওখানে যাও সাধু সেবা বৈষ্ণব সেবা করো। মহাপ্রভু এসেছেন, কত কত লোক এসেছে, শান্তিপুরে বৈষ্ণব সেবা হচ্ছে, যাও দাও। সেখানে যাওয়ার পরে মহাপ্রভুর চরণে তিনি বললেন যে, প্রভু আমার সংসার ধর্ম ভালো লাগে না, আমার ইচ্ছা হয় সংসার ত্যাগ করে নীলাচলে গিয়ে আপনার সেবা করব।
অতএব আপনি আমাকে আদেশ করুন। মহাপ্রভু বললেন যে কিছুদিন থাকো, কিছুদিন অবস্থান করো, গৃহস্থের মতন আচরণ করো, করে এখানে থাকো। কারণ তুমি যদি বারবার বাড়ির থেকে পালিয়ে যাও আর তোমার বাবা বারবার ধরে নিয়ে আসবে, তাহলে তুমি সারা জীবনেও সংসার থেকে বেরোতে পারবে না। তুমি এমন ভাবভঙ্গি দেখাইয়া সংসারে থাকো যে তুমি সংসার কি ভালোবেসে ফেলেছ, তারপরে সুযোগ বুঝে তুমি পালিয়ে যাবে। তো মহাপ্রভু তাকে আবার কি যুক্তি দিচ্ছেন না দিচ্ছেন, এর জন্য আবার গোয়েন্দা লাগানো আছে। জমিদারের লোক লেগেছে, যখনই দেখেন যে জমিদারের লোক কাছে আসতেছে, তখন মহাপ্রভু কথার সুর পাল্টিয়ে অন্যভাবে কথা বলেন। কি বলছিলেন? অন্যভাবে কথা তার একটা দিয়েছেন, এই রঘুনাথ, মর্কট বৈরাগ্য না দেখিও, না করিও লোক দেখাইয়া, যথাযথ বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। এটা মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামী বলেছিলেন তো, কিন্তু এটা মহাপ্রভুর মন থেকে বলেন নাই। ওই যে জমিদারের লোক আসতেছে, ওই জমিদারের লোককে শুনাইবার জন্য এই কথা বলেছিলেন। কারণ রঘুনাথ দাস গোস্বামীর মনে যে বৈরাগ্য ছিল, ওটা মর্কট বৈরাগ্য নয়। মর্কট বৈরাগ্য মানে বানরের মতো বৈরাগ্য। আপনি যদি কোনো খাবার নিয়ে যান, আপনার হাতে খাবার দেখে সে মাথা নিচে করে দিবে। যেই আপনি অন্য মানুষকে ফুস করে দৌড় মেরে নিয়ে আপনার হাতে খাবার নিয়ে চলে যাবে, বুঝেছেন? কাপড় চুপড় পরে না, মহা ত্যাগী, ন্যাংটা ঘুরে বেড়ায়, কিন্তু পরস্ত্রী হরণের জন্য এদের মারামারি করে মরে যায়। বান্দরের মারামারির মূল কারণই হলো পরস্ত্রী হরণ, একজন আরেকজন স্ত্রীকে হরণ করবে। এই জন্য এই মারামারি, কামড়া কামড়ি মারা। এই জন্য মানে ভিতরে কামনা বাসনায় পরিপূর্ণ, আর বাইরে দিয়ে খুব ত্যাগ তিতিক্ষা দেখাচ্ছে। আমার মতন ত্যাগী কেউ নাই, আমি কাপড়ই পরি না। আমার মতন ত্যাগী কেউ নাই, আমি কোনো খাবার দেখলো মাথা নিচু করে দিই, খাবারের দিকে টকবগাইয়ে তাকাইয়ে থাকি না। বুঝতে নেন? এরকম ত্যাগ। এই জন্য ওই ধরনের ত্যাগ বলা হয় মর্কট বৈরাগ্য। তো রঘুনাথ দাস গোস্বামীর মধ্যে মর্কট বৈরাগ্য ছিল না, কিন্তু মহাপ্রভু কেন বলছিলেন? ওই লোকগুলাকে দেখে তাহলে লোকগুলা মনে করবে যে মহাপ্রভু সংসার ত্যাগের কথা তাকে বলছেন না, তাকে বলছেন বিষয় ভোগ করার জন্য। যাও, বাড়ি যাও, বিয়ে করো, ঘর সংসার দেখো, মা বাবার সঙ্গে থাকো, বাবার জমিদারি দেখো, বাবার জমিদারি কাজকর্ম করো। বুঝতে পেরেছেন? আসল কথা হলো এটাই। তাই এই শ্লোক পরে যারা মনে করে যে মহাপ্রভু বলছেন মর্কট বৈরাগ্য, হ্যাঁ বলেছেন, কিন্তু ওটা ওইভাবে বলেন নাই। রঘুনাথ দাস গোস্বামীর মধ্যে কোনো মর্কট বৈরাগ্য ছিল না। যাই হোক, মহাপ্রভুকে দর্শন করার পরে রঘুনাথ দাস গোস্বামীর মনের মধ্যে আরও ভক্তি বৃদ্ধি হয়েছিল এবং তিনি মহাপ্রভুর সেবা করার জন্য মহাপ্রভুর চরণে মন প্রাণ সেঁকে দিয়েছিলেন। মহাপ্রভু বলেন, চিন্তা করো না, ভগবানের যখন কৃপা হবে, ঈশ্বরের ইচ্ছা হবে, তখন অবশ্যই তোমার মনোবাসনা পূর্ণ হবে। সেখান থেকে মহাপ্রভু রওনা দিলেন। রওনা দিয়ে কি করলেন? তিনি অগ্রদ্বীপ গিয়ে উপস্থিত হয়েছেন। একটা দ্বীপের নাম আছে অগ্রদ্বীপ। সেখানে যাওয়ার পরে চতুর্দিক থেকে লোকজন এসে মহাপ্রভুর সেবার ব্যবস্থা করেছেন। এমন ভোজন করা হয়েছে, এদিনকে ভোজন করে উঠে দাঁড়াতে পারেন না, মানে 8-10 জন, 10-12 জনের প্রসাদ একাই পেয়ে নিয়েছেন। তাই তিনি ওই বিছনার মধ্যে পরে বলছেন, গোবিন্দ, একটা হর্তকি এনে দাও তো মুখবাসের জন্য। গোবিন্দ তখন হর্তকি ভাবে কোথায় দৌড়তে শুরু করেছে। এই বাড়ি ওই বাড়ি, ওই বাড়ি ওই বাড়ি, খুঁজতে খুঁজতে গিয়ে একবারই গিয়া হর্তকি পেয়েছে। প্রভু, হর্তকি এনেছি, এটা কেটে টুকরো করে দাও। এক টুকরো তো মহাপ্রভুকে দিয়েছে, আর এক টুকরো কাপড়ের কোণার মধ্যে বেঁধে রেখে দিয়েছেন। কাপড়ের কোণার মধ্যে এক টুকরো বেঁধে রেখে দিয়েছেন। আচ্ছা, মহাপ্রভু হর্তকি মুখে দিয়ে বিশ্রাম করেছেন। পরের দিন আরেক জায়গায় বৈষ্ণব সেবা, সেখানেও আবার খাওয়া দাওয়া খুব ভুরি ভোজন হয়ে গেছে। ভোজন থেকে উঠে আচমন করে মহাপ্রভু বলছেন, গোবিন্দ, আজকে তো একটু হর্তকি লাগবে, একটু হর্তকি, এই নেন হর্তকি। একই কালকে যখন আমি তোমার কাছ থেকে হর্তকি চেয়েছিলাম, তুমি 1 ঘন্টা পরে আমার হর্তকি এনে দিয়েছ।
আর আজকে হর্তকি চাওয়া মাত্র 1 মিনিটও লাগলো না, হর্তকি দিয়ে দিলে। কি বাবা? বলে ওই যে গতকালকে একটা এনেছিলাম না, তো অর্ধেকটা আপনাকে দিলাম, অর্ধেকটা রয়েছিল, এই তো। হে, তোমার এখনো সঞ্চয় বুদ্ধি যায় নাই? এখনো তোমার সঞ্চয় বুদ্ধি যায় নাই? আমার সঙ্গে যে ঘুরবে, থাকবে, চলবে, তার মধ্যে কোনো সঞ্চয় বুদ্ধি থাকবে না। কালকে কি খাবো ওই চিন্তা থাকবে না। যাও, তোমাকে আমি ত্যাগ করলাম, তুমি আর আমার সঙ্গে আসবে না। তোমাকে আমি ত্যাগ করলাম, তুমি আর আমার সঙ্গে আসবে না। তোমার মধ্যে সঞ্চয় বুদ্ধি, এতদিন তুমি আমার সঙ্গে থেকে এই শিখলে। গোবিন্দ ঘোষকে ত্যাগ করে দিয়েছে সঞ্চয় বুদ্ধির। সব বৈষ্ণবরা ধরে পায়ে বলছেন অপরাধ হয়ে গেছে, ক্ষমা করে দেন। সে বুঝে নাই, জানে নাই। কত রকমের কত লোকে অনুরোধ করলেন, কিন্তু না। মহাপ্রভু আর চলো কীর্তন নিয়ে চলো, এখান থেকে চলো, এই গোবিন্দ এখানে পড়ে থাক, এখান থেকে যাবি না, আর আমার সঙ্গে আসবি না। গোবিন্দ নিরুপায়, মহাপ্রভুর আদেশ, ওখানেই পড়ে রয়েছেন। গ্রামবাসীগণ লতা পাতা দিয়ে, ছন বাঁশ দিয়ে কোনো রকম একটা ঘরটর বানিয়ে দিয়েছেন। থাক বাবা এখানেই। অপরাধ, কান্না করছেন, কান্না করছেন, কান্না করছেন। বেশ কয়েকদিন চলে গেছে, বেশ কয়েকদিন চলে গেছেন। রাত্রিবেলা মহাপ্রভু স্বপ্নে দেখাচ্ছেন, গোবিন্দ, আমি গঙ্গা দিয়ে ভাসতে ভাসতে তোমার কাছে আসব। কালকে সকালবেলা তুমি যখন স্নান করতে যাবে, তখন তুমি আমাকে পাবে। স্বপ্ন আদেশ হয়েছে। ভোরবেলা তিনি গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গা স্নান করতেছেন। একটা কালো রঙের পাথর গঙ্গার জলে দিয়ে ভেসে 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 আসলো। এসেই তিনাকে দিল ধাক্কা। ধাক্কা দিয়েছে, কিন্তু রাতের অন্ধকার, তিনি মনে করেছেন কি এটা মনে হয় কোনো মরা পুরা কাঠ। গঙ্গার তীরে তো অনেকেই দাহ সংস্কার করে, মানুষকে জ্বালায়, তারপরে ওই কাঠগুলো, আধা পুরা কাঠগুলো ফেলে দেয় তো জলে, মনে হয়। এই জন্য তিনি কি করছেন, ওই ধরেছেন, কাঠটা ধরে ঢিল মেরে ফেলে দিয়েছেন, দিয়ে আবার স্নান টান করে মন্ত্রমন্ত্র জপ করে চলে এসেছেন। পরের দিন রাত্রে মহাপ্রভু স্বপ্ন দেখাচ্ছেন, কিরে, আমি তোর কাছে ভেসে আসলাম আর তুই ঢিল মেরে ফেলে দিলে। আরে ওই যে পাথরটা, ওই পাথরটাই তুমি এনে পূজা করো, এতেই তোমার সিদ্ধি লাভ হবে। স্বপ্ন দেখে তারপরে পরের দিন সকালে গেলেন। ওই যে ঢিল মেরে ফেলেছিলেন, ও বালু চলের মধ্যে রয়ে গেছে, অর্ধেকটা জল অর্ধেকটা শুকনা, এরমভাবে পড়ে আছে। এত বড় পাথর তুলে নিয়ে আসলেন, এনে পাথরের মধ্যে ফুল তুলসী দেন, পূজা করেন। বেশ কিছুদিন পরে মহাপ্রভু আবার স্বপ্নে দেখালেন, তোমার এই পাথর থেকে আমি একটা বিগ্রহ বানাবো। এই পাথর থেকে বিগ্রহ বানাবো, বানিয়ে আমি ওই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান আদি করে তোমাকে দিয়ে যাব। তুমি এইখানে থেকে ওই বিগ্রহের সেবা পূজা করবে। অতএব তুমি আজকে অধিবাস দাও, বিগ্রহ প্রতিষ্ঠার জন্য অধিবাসের ব্যবস্থা করো। আমি কালকে ভক্তবৃন্দ নিয়ে আসব। এসেছিলেন মহাপ্রভু, ভক্তবৃন্দ নিয়ে এসেছিলেন, এবং একজন শিল্পীও নিয়ে এসেছিলেন, কারিগর। সেই বিগ্রহতে, পাথর থেকে বিগ্রহ তৈরি হয়েছিল, গোপীনাথ বিগ্রহ তৈরি করে মহাপ্রভু সেবা পূজার ভার দিয়ে বললেন, এখানেই থাকো, এখানে থেকেই গোপীনাথের সেবা পূজা করো। যাই হোক, গোবিন্দ ঘোষের জীবনী কথা আমরা অনেকেই জানি। তারপরে তিনি সেবা করতে করতে অসুস্থ হয়ে গেলেন। কি করবেন উপায়? মহাপ্রভুর কাছে চিঠি পাঠাইলেন, আমি তো অসুস্থ হয়ে গেছি বিগ্রহ সেবা করতে করতে, বিয়ে করো, বিয়ে করো, স্বামী স্ত্রী দুজনে মিলে সেবা পূজা করবে, বিবাহ করো। তুমি অসুস্থ হলে তোমার স্বামী স্ত্রী পূজা করবে, স্ত্রী অসুস্থ হলে তুমি পূজা করবে। শেষে বিবাহ করলেন, একটা সন্তানও হয়েছিল, কিন্তু সন্তান যেদিন জন্ম দিল সেই দিনেই স্ত্রী মারা গেলেন। এখন গোবিন্দ ঘোষ কি করবেন? ওই ছেলেকে
লালন পালন করবেন না ঠাকুর সেবা করবেন? প্রথমে তো 16 আনা মন ছিল ভগবানের চরণে, বিয়ে করলেন তো 8 আনা মন ভগবানের চরণে, আর 8 আনা বউ। বউকে মন না দিলে হবে নাকি সংসারে? স্ত্রীকে। ছেলে যখন হলো তখন ছেলেকে দিয়ে দিলেন আরো 5 আনা, রইল আর 3 আনা। আর স্ত্রী যখন মারা গেল তখন 16 আনা মন ওই ছেলের প্রতি। ভগবানকে স্নান করাইতে গেলেন, ভগবানের কাপড় চোপড় খুলছেন, খালের মধ্যে বসিয়েছেন, স্নান করাইবেন, ছেলে কান্না শুরু করে দিয়েছে। ভগবানকে ফেলে দিয়ে দৌড়িয়েছে, ছেলে কুলে নিয়ে আরম্ভ করছেন। ভগবান তো শীতের ঠান্ডা খাচ্ছেন। খাবার রান্না করতেছে, ভগবানের ভোগ দিবে, ছেলে কান্না শুরু করেছে, আগেই নিয়ে ছেলে, না 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 বাবা বাবা, খা খা, কান্না করিস না, কান্না করিস না, ছেলের মুখে তুলে দিচ্ছেন। ছেলের নামও গোপীনাথ রেখেছেন। গোপীনাথের কৃপায় ছেলে হয়েছে বলে ছেলের নাম গোপীনাথ। এক বিগ্রহ গোপীনাথ আর এক ছেলে গোপীনাথ। ছেলে গোপীনাথের সেবা করলে বিগ্রহ গোপীনাথ কাঁদে, আর বিগ্রহ গোপীনাথের সেবা করলে ছেলে গোপীনাথ কাঁদে। কি জ্বালা মানে সংসার। শেষ পর্যন্ত কি হলো? ভগবান দেখলো যে এ ছেলে যত বড় হবে তার প্রতি তত ভালোবাসা বাড়বে, আমার প্রতি ভালোবাসা কমবে, আমার সেবার কোনো ঢং নাই, কিচ্ছু নাই। সকালে না করে মঙ্গল আরতি, না করে সিঙ্গার আরতি, কোনো কিছু ঠিক নেই। যা, তো এইটাই হলো কাল শত্রু, এটাকে নিয়ে দিই। ছেলে মরে গেল, ভগবানের সেবার বিঘ্ন হলো, ভগবান ছেলের আয়ু হরণ করে নিলেন, ছেলে মারা গেল। ছেলে মারা গেল তো আরো রেগে গেছে। হে ভগবান, তোমার সেবা করে কি লাভ? তুমি কি ভগবান? তুমি ভগবান নয়, তুমি একটা রাক্ষস। তুমি আমার বউ খেয়েছো, আমার ছেলে খেয়েছো। তোমার সেবা করে কোনো সুখ নেই, শান্তি নেই, কিছু পাওয়া যায়, তোমার সেবা বন্ধ। ভগবানের দরজা বন্ধ করে দিয়েছে। ভগবান এখন প্রতিষ্ঠিত বিগ্রহ, প্রতিষ্ঠিত বিগ্রহ 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে, ভোগ লাগাচ্ছে না, তো পেটের ক্ষুধায় কষ্ট পাচ্ছেন। ভগবান তখন ডাকেন, বাবা বাবা, আমায় খেতে দাও। গোবিন্দ ঘোষ বলছে, হ্যাঁ আমার আবার বাবা ডাকে কে? আমার ছেলে তো মরে গেছে, 3-4 দিন হয়ে গেছে। তখন দেখে মন্দির থেকে ধ্বনি আসতেছে। মন্দিরের দরজা যখন খুললো, ঠেলা মারলো, ধাক্কা মারলো, বিগ্রহ দেখি বলছে, বাবা আমার পেটও খিদা লেগেছে, খেতে দাও। তোমারে খাওয়াইয়া কি হবে? তুমি আমার ছেলে খেয়েছো, আমার স্ত্রী খেয়েছো, তোমার পূজা আর করবো না। আজ যদি আমার ছেলে জীবিত থাকতো, আমি মরলে আমার শ্রাদ্ধ করতো। তোমার সেবা করে কি লাভ? তুমি কি আমি মরলে শ্রাদ্ধ করবে? তুমি বাবা বাবা বলে যে আমাকে ডাকতেছ। তখন শ্রী বিগ্রহ কথা বলছে, হ্যাঁ আমি তোমাকে কথা দিলাম, তোমার মৃত্যুর পরে আমি তোমার শ্রাদ্ধ করব। তোমার ছেলে যে জীবিত থাকতো, তোমার ছেলে কয় বছর তোমার শ্রাদ্ধ করতো, আর কোন বেটা কার বাপের কয়দিন শ্রাদ্ধ করে? সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে খুঁজে দেখেন তো। বাবা মরলে, দাদু মরলে, ঠাকুরদা মরলে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, তারপরে আর কোনো খবরই নাই। আর ভগবান কি করছেন? যতদিন চন্দ্র সূর্য আছে তত তত প্রতি বৎসর আমি তোমার এই মৃত্যুবার্ষিকীতে আমি তোমার শ্রাদ্ধ করে যাব। এই রকম অপূর্ব লীলা করেছিলেন। যাই হোক, সংক্ষেপে আমরা আলোচনা করলাম। এবার মহাপ্রভু চিন্তা করলেন যে আর দেরি নয়, আমি এখন আমার জন্মভূমিতে যাব। মহাপ্রভু এখন জন্মভূমিতে আসার জন্য প্রস্তুত হইলেন। আমরা মহাপ্রভুর এবার বিষ্ণুপ্রিয়া দেবী লম্বা ঘুমটা দিয়ে এসে মহাপ্রভুকে প্রণাম করলেন। বিষ্ণুপ্রিয়া দেবীর 2 জন সখী ছিলেন। 2 সখী তিনাকে ধরে ধরে নিয়ে এসেছিলেন, কাঞ্চনা আর অমিতা। তারা ধরে এনেছেন, প্রণাম করেছেন। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, কে তুমি, আমাকে প্রণাম করতেছ? চারিদিকে সখী শুভ চিহ্ন দেখি বুঝিলেন প্রাণের ঈশ্বর। আলিঙ্গিয়া অঙ্গনে দাঁড়াইলেন শ্রীহরি। মহাপ্রভু দাঁড়িয়ে আছেন। ঘুমটা টানিয়া দ্রুত ঘরে গিয়ে রেণুজনু রব করি।
রহে লুকাইয়া শ্রীমুখ চাহিয়া দেখিব পরাণ ভরি। দেখিয়া মোরে উকি মারে বারে বারে, মানিবে গৌর হরি নয়নে নয়নে হইবে মিলনে, বল কি করিব সখী। এখানে বলরাম দাস একটি পদ রচনা করেছিলেন যে মহাপ্রভু যখন ভবনে আসতেছেন তখন বিষ্ণুপ্রিয়ার মনের মধ্যে যে ভাবের উদয় হয়েছিল সেই কথাগুলো এখানে তুলে ধরেছিলেন। যাই হোক, বিষ্ণুপ্রিয়া দেবী আসলেন, মহাপ্রভুকে প্রণাম করলেন। মহাপ্রভু তখন বললেন, তুমি কে গো, আমাকে প্রণাম করতেছ? বিষ্ণুপ্রিয়া বললেন, আমি তোমার দাসী, আমি তোমার দাসী। মহাপ্রভু বললেন, তাহলে তুমি বর প্রার্থনা করো, কি চাও? বিষ্ণুপ্রিয়া বললেন, তোমার চরণের খরম দুখানা আমি চাই, পায়ের দুখানা খরম চাই। মহাপ্রভু তখন তিনার পায়ের খরম দুটি খুলে বিষ্ণুপ্রিয়াকে দিয়ে দিলেন। হে শারদী, আমি সন্ন্যাসী, আমার দিবার মতো আর কিছুই নাই, তাই আমারই খরমটি তোমাকে দিলাম, নাও। ইহার দ্বারা আমাজনিত তোমার যে বিরহ, সেই বিরহ শান্ত হইবে। শ্রীমতী বিষ্ণুপ্রিয়া তখন স্বামীর খরম দুখানিকে প্রণাম করিয়া উঠাইয়া মস্তকে ধারণ করিলেন, তারপরে চুম্বন করলেন, তারপরে হৃদয়ে ধারণ করলেন। তখন সকলেই সেখানে হরিধ্বনি করলেন। অতঃপর মহাপ্রভু আবার শান্তিপুরে অদ্বৈত ভবনে চলে গিয়েছিলেন এবং সেখান থেকে চিন্তা করলেন, আমার যেহেতু বৃন্দাবন যাওয়া হলো না, তাহলে আমি এখন আবার নীলাচলে চলে যাই। তাই মায়ের কাছ থেকে আদেশ নিলেন, অন্যান্য ভক্তদের কাছ থেকে আদেশ নিয়ে মহাপ্রভু পুনরায় নীলাচলেই চলে গেলেন, তিনার বৃন্দাবন যাওয়ার হলো না। নীলাচলে যাওয়ার পরে সেখানে কাশী মিশ্র, রায় রামানন্দ, প্রদ্যুম্ন মিশ্র, সার্বভৌম ভট্টাচার্য, বাণীনাথ, সিকিমাইতি, গদাধর পণ্ডিত সবাই এসে মহাপ্রভুকে আলিঙ্গন করলেন। মহাপ্রভু তখন গদাধরের সন্তুষ্টের জন্য বলছেন, গদাধর, তোমাকে আমি নিয়ে যাই নাই বলে আমার বৃন্দাবন যাওয়াই হলো না। তোমাকে বৃন্দাবন যাইতে বারণ করলাম, ভগবানই আমার বৃন্দাবন যাওয়া বারণ করে দিলেন, আমার আর বৃন্দাবন যাওয়া হলো না। তো যাই হোক, এইবার রথযাত্রাটা করি, তারপরে দেখা যাবে বৃন্দাবন যাওয়া যায় কি না। এইভাবে মহাপ্রভু সবাইকে সান্ত্বনা দিলেন, সান্ত্বনা দিয়ে সবাইকে খুশি করলেন এবং কোথায় কোথায় ভ্রমণ করেছিলেন, কার কার সঙ্গে দেখা করেছিলেন, এই সমস্ত তত্ত্বকথা সেখানে সব বর্ণন করলেন। মহাপ্রভু 4 মাস আবার নীলাচলে অবস্থান করলেন। রথযাত্রা আদি সমস্ত কিছু হলো। সমস্ত কিছু হওয়ার পরে মহাপ্রভু বলেন, এই বছর আমি বৃন্দাবন যাইব। তাই সমস্ত ভক্তগণকে তিনি বললেন যে এইবার আর কোনো বাধা মানব না, আমি বৃন্দাবন যাইব। বৃন্দাবন যাবেন। তখন বল্লভ ভট্ট মহাপ্রভুর সঙ্গে বৃন্দাবন যাওয়ার জন্য প্রস্তুত হইলেন। মহাপ্রভু বল্লভ ভট্টকে সঙ্গে করে নিয়ে তিনি রওনা হয়েছিলেন। গৌড়ীয় বৈষ্ণব অভিধানের 1293 পৃষ্ঠার মধ্যে এই বল্লভ ভট্ট সম্পর্কে আলোচনা করা আছে। ইনি মহাপ্রভুরই শাখা এবং ব্রজলীলায় তিনি মধুরক্ষণা গোপী ছিলেন। বল্লভ ভট্টাচার্য অতি ভক্তিমান ছিলেন। এই মথুরায় মহাপ্রভু যাওয়ার সময় তিনি একমাত্র মহাপ্রভুর সঙ্গী হয়েছিলেন। যাই হোক, মহাপ্রভু এবার পুনরায় বৃন্দাবনের দিকে যাওয়ার জন্য রওনা হয়েছেন। বন দেখি ভ্রম হয় যেন বৃন্দাবন, শৈল দেখি মনে হয় যেন গিরি গোবর্ধন, যাহা যাহা নদী দেখে তাহাই কালিন্দী মনে হয়, প্রেমের আবেশে অঙ্গ পরিভূমিত হয়। নির্জন বন দেখলে প্রভুর, নির্জন বনে চলে প্রভু কৃষ্ণ নাম লইয়া, হাতি ব্যাঘ্র পথ ছাড়ে প্রভুরে দেখিয়া। একদিন কয়েকটি বাঘ রাস্তার মধ্যে ঘুমিয়ে আছে। মহাপ্রভু নৃত্য করতে করতে যাচ্ছেন, তখন মহাপ্রভুর চরণ ওই বাঘের উপরে লেগে গেছে।
মহাপ্রভুর চরণ স্পর্শে ওই বাঘ উঠেও কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য করতে আরম্ভ করল। এই ভট্ট তখন দেখে বড় বিস্মিত হয়ে গেলেন। বলভদ্র ভট্ট, ভুল হয়েছে, বলভদ্র ভট্ট নাম। যে মহাপ্রভুর চরণ স্পর্শ যে পেয়েছে, হস্তস্পর্শ যে পেয়েছে, সেই বাঘ, সিংহ, হাতি, হরিণ, সর্প এরা সবাই আনন্দে নৃত্য করতে শুরু করেছেন। মহাপ্রভুর কীর্তনের আনন্দে সুরে প্রেমেতে সেখানকার পাথর গলে গিয়েছিল। আর পাথর গলে যাওয়াতে সেই পাথরের মধ্যে হরিণের পায়ের ছাপ, মহাপ্রভুর পায়ের ছাপ, বাঘের পায়ের ছাপ, হাতির পায়ের ছাপ সব আজবদি সেখানে পড়ে আছে দেখা যায়। সেই স্থানে অবস্থান করতেছেন। এইভাবে মহাপ্রভু ঝাড়িখণ্ডের রাস্তা দিয়ে যখন রওনা হয়েছিলেন, তখন তিনি অনেক অনেক পশু পাখিকে, গুল্মলতাকেও পর্যন্ত প্রেম দিয়েছেন। বৃক্ষরা পর্যন্ত প্রেম পেয়ে ধন্য হয়েছিল। তারপর মহাপ্রভু সুবর্ণরেখা নদীর তীরে এসে উপস্থিত হয়েছিলেন। আর সেখানে চিগ্রলু ঘাটেতে মহাপ্রভু স্নান করেছিলেন। ময়ূরাদি লক্ষ লক্ষ প্রাণীগণকে মহাপ্রভু সেখানে কৃপা করেছিলেন। ঝাড়িখণ্ডের স্থাবর জঙ্গম যত আছে, কৃষ্ণ নাম দিয়া প্রভু তাদেরকে প্রেমে উন্মত্ত করেছিলেন। জঙ্গলের মধ্যে মধ্যে ছোটোখাটো গ্রাম থাকতো, গ্রাম পাওয়া যেতে, যখন যে গ্রাম পেতেন সেই গ্রামেই থাকতেন এবং তাদেরকেও তিনি দিয়ে কৃপা করছেন। এইভাবে চলতে চলতে মহাপ্রভু মথুরার দিকে রওনা হচ্ছেন। বলভট্ট রাস্তা চলতেছেন। রাস্তায় কখনো ভালো শাক দেখলে সঙ্গে করে তুলে নিয়ে যান, ফল মূল যাহা পান নিয়ে যান মহাপ্রভুর সেবার জন্য। এইভাবে চলছেন। একদিন মহাপ্রভু বলভদ্রকে বলছেন, কৃষ্ণ কৃপা আমার বহুতর কৃপা কইলা, বনপথে আনি আমায় বহু শোকে দিলা। পূর্বে আমি ভেবেছিলাম কয়েকজন বৈষ্ণবের সঙ্গে নিয়ে বৃন্দাবনে আসব, এই লোভে নবদ্বীপে গিয়েছিলাম। কিন্তু শেষে লক্ষ্য করে দেখলাম যে লক্ষ লক্ষ লোক আমার সঙ্গে হয়ে গেছে। সনাতনের মুখে যখন শুনলাম যে বৃন্দাবনে যেতে গেলে একা যেতে হয়, এই শিক্ষাটা পেলাম, তখন আমি পুনরায় নীলাচলে আবার চলে গেলাম। আর এখন আমি তোমাকে নিয়ে আসলাম, অনেকটাই সুখ পাচ্ছি। বলভদ্র বলছেন, প্রভু আমার মতন কাককে আপনি গরুর সমান করে দিয়েছেন আপনার সঙ্গে এনে। আমি যে আপনার জন্য রান্না করতে পারতেছি, আপনাকে ভোগ দিতে পারছি, সেবা দিতে হয়, এতেই আমি সুখ লাভ করতেছি। যাই হোক, এইভাবে ঝাড়িখণ্ডে রাস্তা দিয়ে পথ চলতে চলতে মহাপ্রভু এবার কাশীতে এসে উপস্থিত হয়েছেন। কাশীর মধ্যে মণিকর্ণিকা ঘাট হলো সবথেকে প্রসিদ্ধ ঘাট। মধ্যাহ্ন সময়ে মহাপ্রভু মণিকর্ণিকা ঘাটেতে স্নান করতেছেন। এমন সময় সেখানে এসে উপস্থিত হয়েছেন মণিকর্ণিকা ঘাটেতে তপন মিশ্র স্নান করবেন। আর এসে তিনি মহাপ্রভুকে দেখে চিনতে পেরেছেন। প্রভু 10 বৎসর পূর্বে আপনার সঙ্গে দেখা হয়েছিল, আপনি তখন আমাকে বলেছিলেন। আমি তো সেই থেকেই কাশীতে এসে বসে আছি। বেশ ভালোই হয়েছে। পরিচয় হলো। তপন মিশ্র তখন মহাপ্রভুকে তিনার ঘরে নিয়ে গেলেন। নেওয়ার পরে এবার বললেন যে সুবুদ্ধি রায় আপনার সঙ্গে দেখা করতে চায়। এই সুবুদ্ধি রায় কোনো এক সময় গৌড়ের রাজা ছিলেন, কিন্তু কোনো কারণবশত তিনার রাজ্য তিনি হারিয়ে ফেলেছেন। তিনার রাজ্য দখল করছে হুসেন শাহ। আর সুবুদ্ধি রায়ের জাতি নাশ করার জন্য তার মুখে বদনার জল ঢেলে দিয়েছিল। সেখানকার ব্রাহ্মণগণ সিদ্ধান্ত দিলেন যে তপ্ত ঘি খেয়ে তুমি প্রাণ ত্যাগ করো, তোমাকে আর সনাতন ধর্মে অন্তর্ভুক্ত করা যাবে না, তোমার জাতি ধর্ম নষ্ট হয়ে গেছে। তখন তিনি মরার জন্য কাশীতে এসেছিলেন। তো আমি বলছি যে কিছুদিন অপেক্ষা করো, মহাপ্রভু আসবেন, তিনার মুখ থেকে বিধান নিয়ে আপনি যা হয় যা করার করবেন। সেই আশা নিয়ে তিনি এখনও বেঁচে আছেন।
অতএব প্রভু আপনি বলেন তার এখন কি করা উচিত। মহাপ্রভু বললেন, তুমি ওই মুখ দিয়ে নিরন্তর হরিনাম করো, প্রাণত্যাগ করলে কোনো লাভ নেই। তুমি হরিনাম করো, হরিনাম করতে 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 তোমারই অপবিত্র মুখ, অপবিত্র জিহ্বা, অপবিত্র দেহ সব পবিত্র হয়ে যাবে। অপ্রাকৃত দেহ তোমার প্রাকৃত হয়ে যাবে। অতএব তুমি যাও বৃন্দাবন, প্রাণত্যাগ করে লাভ নেই। তুমি বৃন্দাবন যাও, ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করো, রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করো, গিরিরাজ পরিক্রমা করো, হরিনাম সংকীর্তন করো, তবেই তোমার কল্যাণ হবে। যাও, আর আমিও বৃন্দাবন যাইব। এইভাবে মহাপ্রভু তাকে কৃপা করলেন। অতঃপর বলভদ্র ভট্টাচার্য রান্না করলেন, মহাপ্রভু প্রসাদ পেলেন, প্রসাদ পেয়ে সেখানে বিশ্রাম করলেন। বিশ্রাম করার পরে মহারাষ্ট্রের মহারাষ্ট্রীয় একজন ব্রাহ্মণ তিনি ওখানে বাস করতেন। তিনি এসে বলছেন যে প্রভু আপনি তো এসেছেন, আর আপনি এসেছেন এই কথা শুনে না আপনার মতো আরও কিছু সন্ন্যাসীরা আপনার বিরুদ্ধে খুব কথাবার্তা বলতেছে। কারণ এই যে আপনি আমাদের এখানে থাকতেছেন, আমাদের হাতে খাচ্ছেন, আমাদের সঙ্গে চলছেন, হরিনাম সংকীর্তন করতেছেন, নৃত্য করতেছেন, গাইতেছেন, এইগুলা অন্যান্য সন্ন্যাসীরা ভালো দেখতেছে না। তারা আপনার নামে নানাবিধ বদনাম করতেছে। অতএব প্রভু আপনার নিন্দা তো আমরা শুনতে পারি না, আপনার নিন্দা তো আমরা সহ্য করতে পারি না, আপনি একটু কিছু বলুন তাদেরকে। মহাপ্রভু বলেন ঠিক আছে, সময় আসুক, সবই বলা যাবে, দেখা যাবে, সবই বলা যাবে, দেখা যাবে। এই কাশীতে যে সন্ন্যাসী আছেন, এই সন্ন্যাসী সব হলো মায়াবাদী সন্ন্যাসী। তারা সন্ন্যাস গ্রহণ করার পরে মনে করে কি আমরা চতুর্ভুজ নারায়ণ হয়ে গেছি, তো আমরা আবার কার ভজন করব, নারায়ণ হয়ে গেছি। দ্বিতীয়ত কথা হলো তাদের যে গুরু তিনি হলেন প্রকাশানন্দ সরস্বতী, তিনিও এক বিশাল মায়াবাদী। তিনি ভক্তিতত্ত্ব সম্পর্কে কিছুই জানেন না। যদিও তিনি ন্যায়শাস্ত্রের আচার্য, যদিও তিনি ভারতবর্ষের মধ্যে অদ্বিতীয় ন্যায়শাস্ত্রজ্ঞ, কিন্তু তথাপিও ভক্তিশাস্ত্র তার কাছে নাই। এই জন্য তিনি জ্ঞানের ব্যাখ্যা করে বেড়াচ্ছেন। করছে করুক, তবে আমি এখন কিছু বলবো না, কারণ আমার এখন প্রধান উদ্দেশ্য হলো বৃন্দাবনে যাওয়া। আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবন থেকে ঘুরে আসার পর আমি তাদের সঙ্গে বসবো, চিন্তা করিও না। তোমরা যখন এতদিন সহ্য করে এসেছ, আরও কিছু সহ্য করো, আরও কয়েকটা দিন। সেই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ বলছেন, প্রভু তারা যে কি না বলছে আর কি না করতেছে তা বলে নাই। বলছে ভাবুক সন্ন্যাসী হইয়া তাকে ভাবুকের সঙ্গে নাচে গায়ে কীর্তন কয়, এইগুলা সন্ন্যাসীর ধর্ম নয়, কেন এইগুলা করতেছে? নবীন সন্ন্যাসী তার নিজের ধর্ম নাহি জানে, ভাবুক হইয়া তাকে সতা ভাবুকের সনে। মহাপ্রভু বলছেন যে যা বলছে বলতে দাও। আরে ভাই, কারু কথায় কয়লা কখনো স্বর্ণ হবে না, আর স্বর্ণ কখনো কয়লা হবে না। স্বর্ণ স্বর্ণই থাকবে, যে যতই বলুক না কেন। এই কারু কথায় কিছু আসে যায় না। তবে আমি এদের সঙ্গে এখন কোনো তর্কযুদ্ধ করতে যাব না। আমার প্রধান উদ্দেশ্য হলো বৃন্দাবন যাত্রা। আমি এর আগে 2 বার চেষ্টা করেছি, তাও বৃন্দাবন যেতে পারি নাই। একটা না একটা বাধা এসে যায়, একটা না একটা বাধা এসে যায়। তবে এইবার যখন বেরিয়ে পড়েছি, অবশ্যই আমি বৃন্দাবন যাই, বৃন্দাবন থেকে ঘুরে আসি, তারপরে আমি যা করার করব। মহাপ্রভু এইভাবে বললেন মহারাষ্ট্রীয় ব্রাহ্মণকে বলে মহাপ্রভু সেখান থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে মহাপ্রভু রওনা হচ্ছেন, যাবেন। ধীরে 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 মহাপ্রভু গিয়ে উপস্থিত হলেন কোথায়? প্রয়াগে। মহাপ্রভু প্রয়াগে গিয়ে উপস্থিত হয়েছেন, আর প্রয়াগে গিয়ে প্রভু সেই ত্রিবেণী সঙ্গমে স্নান করেছেন। স্নান করার পরে ত্রিবেণীতে মাধব বিগ্রহ আছে, সেই বিগ্রহ দর্শন করেছেন। দর্শন করার পরে মহাপ্রভু সেখানে
3 দিন অবস্থান করেছেন। কৃষ্ণ নাম প্রেম লোককে দিয়ে তিনি ধন্য করেছেন। ধন্য করে সেখান থেকে মথুরার উদ্দেশ্যে আবার তিনি রওনা হয়েছেন। মহাপ্রভু মথুরার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং ধীরে ধীরে তিনি মথুরায় এসে পৌঁছেছেন। মথুরায় এসে পৌঁছিবার পর সর্বপ্রথমে তিনাকে কৃষ্ণদাস এক ব্যক্তি, ওনার নাম হল গিয়া সনুরিয়া ব্রাহ্মণ, এক ব্রজবাসী ব্রাহ্মণ, সনুরিয়া ব্রাহ্মণ, ব্রজবাসী ব্রাহ্মণ, তিনি গিয়ে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করছেন। তারপরে আলোচনা করছেন। আলোচনা করার পরে পরিচয় হলো যে মাধবেন্দ্র পুরী যখন তীর্থ ভ্রমণ করতে আসছিলেন তখন তিনি এই সনুরিয়া ব্রাহ্মণের গৃহেতে অবস্থান করেছিলেন। সনুরিয়া ব্রাহ্মণ মাধবেন্দ্র পুরীকে রান্না করে প্রসাদ দিয়েছিল, প্রসাদ পেতেছিল। সুতরাং মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে, আমি যদি রান্না করি আপনি কি প্রসাদ পাবেন? মহাপ্রভু যখন চিন্তা করলেন যে আমার দাদুগুরু যেখানে প্রসাদ পেয়েছে, আমার দাদুগুরু যার হাতে প্রসাদ পেয়েছে, আমি এখন না করি কেমন করে? যে না, তোমার হাতে প্রসাদ পাবো না, আমার সঙ্গে করে লোক নিয়ে এসেছি, সেই রান্না করবে, সেই প্রসাদ পাবে, দিবে। মহাপ্রভু তখন রাজি হয়ে গেলেন যে যেখানে আমার দাদুগুরু আপনার হাতে প্রসাদ পেয়ে গেছেন, অতএব আমার আর প্রসাদ পেতে সেখানে কোনো আপত্তি নাই, আপনি রান্না করুন, ভগবানের ভোগ দিন, প্রসাদ পাবেন। যাই হোক, সেই ব্রজবাসী রান্না করে ভোগ দিয়ে মহাপ্রভু প্রসাদ পেলেন। মহাপ্রভুকে সঙ্গে করে নিয়ে তিনি বৃন্দাবন দর্শন করতে গেলেন। একে একে বৃন্দাবনের কোথায় কি কি লীলা হয়েছে সমস্ত কিছু তিনি দর্শন করাচ্ছেন। প্রতি বৃক্ষ লতা প্রভু করেন আলিঙ্গন, পুষ্পাদি ধান্য করেন কৃষ্ণ অম্বেষণ, অশ্রুপূর্ণ পুলকে প্রেমে শরীর স্থিত, কৃষ্ণ 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 বলি চলেন। এইভাবে মহাপ্রভু 84 কোশ ব্রজমণ্ডল পায়ে হেঁটে পরিক্রমা করেছিলেন। 84 কোশ ব্রজমণ্ডলের মধ্যে 12টি হলো মহাবন, আর 32টি হলো উপবন, আর 24টি হলো কানন। প্রত্যেকটি স্থানের মাহাত্ম্য কথা সেখানে তিনি বলে দিচ্ছেন। মহাপ্রভুর 84 কোশ পরিক্রমা বা মাহাত্ম্য কথা যদি আমরা সম্পূর্ণ আলোচনা করতে যাই তাহলে আমাদের 1 মাস সময় লেগে যাবে। কারণ 5,500টি লীলা স্থান আছে, মন্দির আছে, এত স্থান তো বলা সম্ভব নয়। 364টি তো গ্রামই আছে, তো এক একটা গ্রামের মধ্যে কত কত লীলা করেছেন। 364টা গ্রাম হয়েছে 84 কোশ ব্রজমণ্ডলের মধ্যে, যার কারণে এক একটা গ্রামের মধ্যে কতগুলো মন্দির আছে, অনেক অনেক মন্দির, অনেক অনেক লীলা আছে। তো মহাপ্রভু সেই সমস্ত লীলা দর্শন করতে 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 তিনি এসে উপস্থিত হয়েছেন আরিড গ্রামে। আরিড গ্রামে উপস্থিত হওয়ার পর মহাপ্রভু ধ্যানস্থ হয়ে গেছেন। আর এই তো সেই আরিড গ্রাম, যে আরিড গ্রামেতে পূর্বে কৃষ্ণলীলাতে আমি অরিষ্টাসুরকে মেরেছিলাম, আর অরিষ্টাসুরকে বধ করার পর রাধাকুণ্ড শ্যামকুণ্ডের প্রকট করেছিলাম। 60,000 কোটি তীর্থকে আহ্বান করে এখানে এনেছিলাম। সেই কুণ্ড দুইটি কোথায়? কুণ্ড তো দেখা যাচ্ছে না। আরিড গ্রামে সব ধান ক্ষেত হয়ে আছে, ধান ক্ষেত। তাই মহাপ্রভু কি করলেন? ওখানে বসলেন, বসে ধ্যান করলেন। ধ্যান করে দেখতে পেলে সামনে যে 2টা ধান ক্ষেত দেখা যাচ্ছে, এই 2 ধান ক্ষেতই ছিল রাধাকুণ্ড শ্যামকুণ্ড। 5,000 বৎসর হয়ে গেছে, কত লুপ্ত হয়ে গেছে লোক সব। মহাপ্রভু তখন ওই ধান ক্ষেত থেকে একটু জল নিয়ে স্নান করলেন। ধান ক্ষেত থেকে একটু রস নিলেন, মাটি নিলেন। প্রথমে তিনি কোন মাটি ব্যবহার করতেন? গুরুদেবের জন্মস্থানের মাটি। যখন বৃন্দাবনে এসে গেলেন, এখন ওই রাধাকুণ্ডের ধান ক্ষেতের মাটি নিলেন, নিয়ে দাদুর সঙ্গে তিলক করতেছেন। স্থানীয় লোক তো জানে না, স্থানীয় লোক এই জায়গার মাহাত্ম্য জানেও না, বোঝেও না।
তারা বলে নাম জানি না, আইলো এক নবীন সন্ন্যাসী, সে যে মুখে বলে রাধা রাধা, ধান ক্ষেতের মাকে কাদা। এ আবার কেমন পাগল রে, ধান ক্ষেত থেকে গায়ের মধ্যে কাদা নিয়ে মাখতেছে। তখন মহাপ্রভু বললেন যে এটা ধান ক্ষেত নয়, এটা হলো সেই রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড। সেই থেকে আর কেউ গোপীচন্দন বা অন্যান্য মাটি দিয়ে তিলক করে না, সবাই ওই রাধা কুণ্ডের রস দিয়ে তিলক করা শুরু করলেন। মহাপ্রভু রাধা কুণ্ডের তিলক রস সঙ্গে করে নিলেন। পরবর্তী সময়ে মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে পাঠিয়েছিলেন, আর তিনার দ্বারা কুণ্ড দুইটাকে খনন করাইয়া পাথর দিয়া বাঁধিয়েছিলেন, যা যে অবস্থায় এখন আমরা বর্তমানে দেখতে পাই। যাই হোক, মহাপ্রভু রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকট করলেন, সেখানে স্নান করলেন, তার মহিমার কথা সবাইকে বললেন। তারপরে মহাপ্রভু চলে গেলেন মানসী গঙ্গায়। মানসী গঙ্গা স্নান করার পরে মানসী গঙ্গার পাশে একটা ব্রহ্মকুণ্ড আছে, ব্রহ্মকুণ্ডে স্নান করলেন। সেখান থেকে হরিদেব মন্দির দর্শন করলেন। শ্রীকৃষ্ণের প্রপুত্র বজ্রনাভ এই হরিদেব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, দর্শন করলেন। সেখান থেকে তিনি চলে গেলেন গিরিরাজ গোবর্ধন। গিরি গোবর্ধনে গিয়ে উপস্থিত হলেন এবং সাতকুশ গিরিরাজ পরিক্রমা করলেন। মনে মনে বড় ইচ্ছা যে গিরিরাজের উপরে শ্রী গোপাল বিগ্রহ আছে, মাধবেন্দ্র পুরীর দ্বারা তিনি প্রকট হয়েছেন, সেই বিগ্রহ দর্শন করব। কিন্তু আবার চিন্তা করলেন, এই গিরিরাজ গোবর্ধন পর্বতের উপরে যতগুলা পাথর আছে সব ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ, সুতরাং ওই গিরিরাজ উপরে যাওয়া যাবে না, পায়ের নিচে পাথর লাগবে, অপরাধ হইবে। কিন্তু গোপাল দর্শন করব কেমন করে, বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। ওই দিন গোপাল কি করলো, সেবককে স্বপ্নে দেখাইল, পূজারীকে, এই পূজারী তুই আমার বিগ্রহকে তাড়াতাড়ি নিয়ে গাঠুলি গ্রামে রাখ, আজকে রাত্রেই আসবে ঔরঙ্গজেবের লোক, মন্দির আক্রমণ করবে, মন্দির ভাঙবে, বিগ্রহ লুটপাট করবে। পূজারী ওই স্বপ্ন দেখে কি করলেন, ম্লেচ্ছের ভয়ে তিনি মন্দির থেকে ঠাকুরকে বের করে নিয়ে ওই গাঠুলি গ্রামে রেখেছেন। মহাপ্রভু তখন ওই গাঠুলি গ্রামেতে গিয়ে ওই বিগ্রহ দর্শন করলেন। আজ পর্যন্ত মহাপ্রভুর বৈঠক স্থান আছে সেখানে, মহাপ্রভুর চরণ চিহ্ন আছে সেখানে, দর্শন করেছিলেন। এই গাঠুলি গ্রামের গুলাল কুণ্ড বলা হয়। সেখানে রাধারানী ললিতাদি সখীগণ এক পুকুর পুরা রং দিয়ে ওর থেকে জল নিয়ে ফিসকারি দিয়ে খেলতেন, পুকুরের মধ্যে রং গুলে দিয়ে। এই জন্য ওই পুকুরের জলটা গুলালের মতন হয়ে গেছে, এই জন্য গুলাল কুণ্ড নামে পরিচিত। ওই চেমলেচ্ছ ভয়ে গোপাল ভাগে বার বার, মন্দির ছাড়িয়া কুঞ্জে রহে কিবা গ্রামান্তর। প্রাতকালে প্রভু মানুষ গঙ্গা করি স্নান, গোবর্ধন পরিক্রমা করিলা প্রয়াণ। গোবর্ধন দেখি প্রভু প্রেমাবিষ্ট হইয়া, নাচিতে নাচিতে চলিলা প্রভু শ্লোক পড়িয়া। কোথায় গেলেন, গোবিন্দ কুণ্ডে। গোবিন্দ কুণ্ডাদি তীর্থ প্রভু করিলেন স্নান, তাহা শুনিলেন গোপাল গাঠুলি গ্রাম। সেই গ্রামে গিয়া প্রভু গোপালের দর্শন, প্রেমানন্দে প্রভু করেন কীর্তন নর্তন। গোপালের সৌন্দর্য দেখি প্রভুর আবেশ, এই শ্লোক পড়ি নিচে হইল দিন শেষ। একটা শ্লোককে বারবার বলতে বলতে সমস্ত দিন অবসর হয়েছিল। মহাপ্রভু 3 দিন ছিলেন গাঠুলি গ্রামে। এই মতো 3 দিন গোপালও দেখিয়া চতুর্থ দিবসে গোপাল সমূর্তি নিয়ে গিরিরাজ উপরে চলে গেলেন। এইভাবে মহাপ্রভুর মনোবাসনা পূর্ণ করলেন। আমাদের গিরিরাজ গোবর্ধন বা 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যে না অনেকগুলি শ্রী বিগ্রহ আছে, যেমন রাধাকৃষ্ণের মন্দির, রাধা গোবিন্দ মন্দির, রাধা মদনমোহন মন্দির, রাধা গোপীনাথ মন্দির, রাধা দামোদর মন্দির, রাধারমন মন্দির, রাধা বিনোদ মন্দির, রাধা মাধব মন্দির, রাধা গিরিধারী মন্দির, রাধা শ্যামসুন্দর মন্দির, রাধা বল্লভ মন্দির, রাধা রাসবিহারী মন্দির, রাধা মদন গোপাল মন্দির, রাধা গোকুলানন্দ মন্দির, রাধা বংশীধারী মন্দির, রাধা খেলন বিহারী মন্দির, রাধা
মুরারি মোহন মন্দির, রাধা নটবর মন্দির, রাধা প্রেম ভিকারী মন্দির, রাধা ব্রজ বিহারী মন্দির, রাধা বাকে বিহারী মন্দির, রাধা কান্ত মন্দির। এইভাবে রাধা এবং শ্রী গোবিন্দের নাম অনুসারে বিভিন্ন বিভিন্ন মন্দির আছে। সব মন্দির ভগবান মহাপ্রভু দর্শন করলেন, পরিক্রমা করছেন। এইভাবে একের পর এক মন্দির দর্শন এবং পরিক্রমা করে যাচ্ছেন। 84 কোশ ব্রজমণ্ডলের মধ্যে যত মন্দির ছিল সব মন্দির দর্শন করতে করতে মহাপ্রভু বিঠ্ঠলেশ্বর দর্শন করার জন্য এসেছেন। ম্লেচ্ছ বয়ে আইলা গোপাল মথুরা নগরে, 1 মাস রহিলা বিঠ্ঠলের ঘরে। সেই বল্লভ ভট্ট, এবার ওই গোপাল বল্লভ ভট্টের বাড়িতেও এসে উপস্থিত হয়েছিলেন। ইনি আরেকজন বল্লভ ভট্ট। তিনার 2 ছেলে ছিল, গোপীনাথ এবং বিঠ্ঠলনাথ। এই 2 বিঠ্ঠলনাথের ঘরেও শ্রী বিগ্রহ অবস্থান করছিলেন। সেইখানে দর্শন করলেন। তারপরে মহাপ্রভু চিন্তা করলেন এবার আমি বৃন্দাবনে যাব। তাই তিনি মথুরায় কয়েকদিন অবস্থান করে মথুরার আশেপাশে যত তীর্থ আছে দর্শন করে শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করলেন। বৃন্দাবনে প্রবেশ করার পরে তিনি কালীদাহতে স্নান করে দ্বাদশ আদিত্য দর্শন করে ইমলিতলায় গিয়ে তিনি বিশ্রাম করলেন। আজও পর্যন্ত ইমলিতলায় মহাপ্রভুর চরণ চিহ্ন আছে। ইমলিতলায় এই যে ইমলি মানে তেঁতুল, এই তেঁতুল গাছটা একেবারে দাপর যুগের তেঁতুল গাছ। রাসলীলার সাক্ষী রূপে সেই তেঁতুল গাছ এখনো অবস্থান করতেছেন। প্রাতে বৃন্দাবনে কইলা চিরঘাটে স্নান, তেঁতুল তলাতে আসিয়া প্রভু করিলা বিশ্রাম। কৃষ্ণলীলার কালে সেই বৃক্ষ পুরাতন, তার তলে পিরি বান্ধা পরম চিকন। নিকটে যমুনা বয়ে শীতল সমীর, বৃন্দাবনের শোভা দেখি যমুনার নীর। তেঁতুল তলে বসি প্রভু করে নাম সংকীর্তন, ক্রমে ক্রমে সেখানে হইল লোকের ভিড়। আস্তে আস্তে সব লোক আসতে শুরু করেছেন, মহাপ্রভুকে দর্শন করেছেন। মহাপ্রভু সকাল থেকে আরম্ভ করে 3য় প্রহর পর্যন্ত এক আসনে বসে ইমলিতলাতে হরিনাম সংকীর্তন করেছিলেন। 3য় প্রহরে লোক পায় দর্শন, সবার উপদেশ করেন করো তোমরা কৃষ্ণ নাম সংকীর্তন। এমন সময়ে কৃষ্ণদাস নামক একজন গৃহস্থ বৈষ্ণব আসিয়া মহাপ্রভুকে বলল আজকে আমাদের এখানে বিশ্রাম করবেন, প্রসাদ পাবেন। মহাপ্রভু সেখান থেকে কালিয়াদাহে চলে গেলেন এবং সেইখানে অবস্থান করলেন এবং প্রসাদ গ্রহণ করেছিলেন। প্রভু কহেন, তারপরে আরো অনেক অনেক ভক্তগণ আসেন, এসে তিনাকে প্রসাদ পাওয়ার জন্য নিমন্ত্রণ দেন। মহাপ্রভু তাদেরকে জিজ্ঞাসা করেন, প্রভু কহেন কে তুমি, কাহা তোমার ঘর? তখন তারা বলে কৃষ্ণ দাস, আমরা হলাম কৃষ্ণের দাস। মহাপ্রভু সন্তুষ্ট হতেন, প্রসন্ন হয়ে তখন তাদের বাড়িতে গিয়ে প্রসাদ গ্রহণ করতেন। এইভাবে মহাপ্রভু 84 কোশ ব্রজমণ্ডলের বহু বহু স্থানে বহুদিন যাবৎ অবস্থান করেছেন। এই মতো 3 রাত্রি ছেতায় থাকিলা, সেখান থেকে পুনরায় আবার অন্য তীর্থে গেলা। ভট্টাচার্য তবে কহে চরণ সেবন, আজ্ঞা দেহ যাই করি কৃষ্ণ দর্শন। এখন ভট্টাচার্য যে মহাপ্রভুর সঙ্গে গিয়েছিলেন বলভদ্র ভট্ট, তিনি বলছেন প্রভু আপনি যখন এখানে 3 দিন অবস্থান করবেন তো তার মধ্যে আমি একটু ভ্রমণ টমন করে আসি না, একটু মন্দির টন্দির দেখে। ঠিক আছে তাহলে যাও, তুমি যাবে। তবে তারে কহেন প্রভু থাপ্পড় মারিয়া, মূর্খের বাক্য মূর্খ কহিলা পণ্ডিত হইয়া। বলছেন যে তুমি আমার সঙ্গে আছো, আমার সঙ্গে থাকো, আমার সঙ্গে তীর্থ পর্যটন করো, তুমি একা একা কেন তীর্থ পর্যটন করতে যাচ্ছ? না প্রভু, আমি শুনেছি ওই যমুনাতে নাকি রাত্রিবেলা কৃষ্ণ দেখা যায়, অনেক লোকের ভিড় হয়, অতএব আমিও যাব যমুনাতে কৃষ্ণ দেখার জন্য। মহাপ্রভু বলছেন ভগবানের আর খাইয়া কাজ নেই, ওই রাত্রিবেলা আসবেন দর্শন দেওয়ার জন্য। বলে হ্যাঁ। বলে কি দেখেছো? বলে লোকে তো বলে প্রতিদিন রাত্রে ভগবান শ্রীকৃষ্ণ নৌকা করে আসেন আর সবাই কৃষ্ণকে দেখতে পায়। মহাপ্রভু বলছেন তাহলে চল, তাহলে দেখি আমিও। সবাই যখন যাচ্ছে
মহাপ্রভু গঙ্গা নদীর তীরে গিয়ে দাঁড়িয়েছেন। তো দাঁড়িয়েছেন, এবার লোকের দেখে ভিড়, লোকে লোকারণ্য ভিড়, কৃষ্ণ আসবেন, অন্ধকার রাত, বলেছেন। তো একখানা নৌকা দেখা যাচ্ছে আর কি, আসতেছে কালো, আর লোকে সবাই উলধ্বনি করে কৃষ্ণ নয় রে, এগুলো সব মাছ ধরার লোক, নৌকা নিয়ে রাতের অন্ধকারে এসেছে মাছ ধরতে, আর তোমরা তাকে কৃষ্ণ মনে করে হ্যাঁ কি লাফালাফি ফালাফালি করতেছ। মূর্খ লোক রাত্রে অন্ধকারে যমুনাতে মাছ ধরিতে যায়, আর কৃষ্ণ বলো ভ্রমেতে। ভগবানের আর কাজ নেই। তো এই ধরনের অনেক লোক আছে এই জগতে, ভ্রমেতে যাকে তাকে কৃষ্ণ মনে করে পূজা করে দেয়। বাতুল না হইও ঘরে রহ বসিয়া, কৃষ্ণ কেন দর্শন দিবেন রাত্রে আসিয়া। ভগবান তো দিনেও দর্শন দিতে পারে, কেন দর্শন রাত্রে? কৃষ্ণ কি দিনের বেলা দেখা দিতে পারে না? শুনো, যাহারা কৈবর্ত মৎস্যজীবী মাছ ধরে, তারা রাত্রিবেলা নৌকা নিয়ে মাছ ধরতে যায়। রাত্রিকালে তারা একটা ছোট্ট হারিকেন জ্বালাইয়া রাখে। দূর হইতে তাহা দেখিয়া লোকের হয় ভ্রম, কালিয়াতে শরীরে কৃষ্ণ করেন নর্তন। নৌকাকে কালীয় নাগ ভ্রম, আর দ্বীপকে মহাপ্রভুর জ্যোতি ভ্রম। ওই সাপের মাথার মণি ভ্রম করেন। জালিয়াকে মুরো লোক কৃষ্ণ বলি মানে। তাহলে কত বড় ভুল মানুষ করে যাচ্ছে। মহাপ্রভু তখন তাদের ভুল ভাঙলেন। তোমরা শুধু শুধু সারা রাত্রি এসে জাগো কৃষ্ণ দেখার জন্য, কিন্তু ওটা তো কৃষ্ণ নয়, তো মাছ ধরার লোক। মহাপ্রভু বলিলেন, ভাই এইভাবে যে কত জায়গায় আমাদের ভ্রমে কত সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে, আর কত মত কত পদ যে হয়েছে তার অন্ত নাই। ভ্রম প্রমাদ বিপ্রলিশ্য কর্ণপটবতা, এই সমস্ত 4 প্রকার দোষের কারণে মানুষের বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে। লোক কহে কৃষ্ণ প্রকট কালী দেহ জলে, কালীয় শিরে নৃত্য করে ফণি রত্ন জলে। কিন্তু সম্পূর্ণ ভুল। ওখানে হারিকল জ্বলতেছে, কালো নৌকাটাকে সাপ বলে মনে করতেছ, আর যে মাছ ধরতেছে তাকে দূর থেকে কালো বর্ণ দেখে কৃষ্ণ বলে মনে করতেছ। সম্পূর্ণ ভুল। অতএব মহাপ্রভু কয়েকজন ভদ্র লোককে বলিলেন, আচ্ছা তোমরা যে কালকে রাত্রে জাগরণ ছিলে, তোমরা কি কৃষ্ণ দর্শন করেছ? তো তারা বলছে, হ্যাঁ আমরা করেছি। মহাপ্রভু বলছে, না না, তোমাদের কৃষ্ণ দর্শন হয় নাই, তোমাদের এই দর্শন হয়েছে। কিছু কিছু লোক বলেন, হ্যাঁ আপনি তো সাক্ষাৎ কৃষ্ণ, সন্ন্যাসী হয়ে সাক্ষাৎ নারায়ণ, সুতরাং আপনাকে দর্শন করলে কৃষ্ণ দর্শন করা হয়ে যায়। প্রভু বলে, কাহা পাইলে এই রকম কথা? কোথায় পেয়েছো এইসব কথা যে সন্ন্যাসী সাক্ষাৎ নারায়ণ? সন্ন্যাসী তুমি জঙ্গম। মহাপ্রভু তখন বিষ্ণু 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 বলছেন। জীবের মধ্যে কৃষ্ণ জ্ঞান কবু না করিবা, মহাপ্রভু লোক শিক্ষার জন্য বলিতে লাগে। মহাপ্রভু বলছেন, কখনো কোন জীবকে কৃষ্ণ সম্বোধন করবে না, কৃষ্ণ বলে ভ্রম করবে না, কারণ জীব কোনো অবস্থায় ভগবান হইতে পারবে না। জীবে কৃষ্ণ বুদ্ধি কখনো করিও না। ওই মায়াবাদী সন্ন্যাসীরা জীবকে কৃষ্ণ বুদ্ধি করেন। কৃষ্ণ তার ভিতরে অধিষ্ঠান আছেন, কিন্তু সে তো কৃষ্ণ নয়। যদি হইতো তাহলে তার দেখে তো রোগ সুখ ব্যাধ জন্ম মৃত্যু কেন হইতো? ভগবান তো ওজনই সম্ভবা। ভগবান শ্রীকৃষ্ণের দেহ তো কেউ পায় নাই, কেউ মরা দেহ পেয়েছি, নিয়ে পুরাইছি,
মহাপ্রভুর দেহ পায় নাই, রামচন্দ্রের দেহ পায় নাই। তাহলে তোমরা এই ভুল করতেছ কেন? যাকে তাকে কৃষ্ণ বলে ব্যাখ্যা করতেছ। শুনো স্বরূপ ঈশ্বর ভগবান সর্বদা সচিদানন্দ এবং লাদিনী সমৃদ্ধিনী শক্তি সঙ্গে নিয়ে তিনি থাকেন। মানুষ সর্বদা স্বীয় আরোপিত অবিদ্যার দ্বারা সংবদ্ধ থাকে। ভগবান ঈশ্বর তত্ত্ব, মানুষ হলো জীব তত্ত্ব। ভগবান মায়াধীশ, জীব হলো মায়ার অধীন। ভগবান হলো পূজ্য, জীব হলো পূজক। ভগবান হলেন প্রভু, জীব হলো সেবক। ভগবান হলেন সূর্য সম, আর জীব হলো সূর্যের কিরণের একটা কণা সম। এই জন্য জীব কোনো অবস্থাতেই ভগবান হইতে পারবে না। সে যতই সাধন করুক না কেন, যতই ভজন করুক না কেন। আর জীব কখনো নারায়ণ হইতে পারবে না। একজন মানুষ আরেকজন মানুষকে ওম নমো নারায়ণ বলে যে প্রণাম করা, এটাও উচিত নয়। সন্ন্যাসীর চিত কণ জীব কিরণ কণ সম, সরৈ সূর্য পূর্ণ কৃষ্ণ হয় সূর্য সম। জীব অংশ তত্ত্ব কবু নহে সম, জল অগ্নি রাশি জয়িছে স্ফুলিঙ্গের রতন। অগ্নি আর অগ্নি স্ফুলিঙ্গ দুটার মধ্যে যেরকম পার্থক্য আছে, জীবাত্মা পরমাত্মার মধ্যে সেই রকম পার্থক্য আছে। যেই মূঢ় কহে জীব ঈশ্বর সমান, সে তো পাষণ্ডী হয়, দণ্ড তার জল। তাই জীবকে কখনো ঈশ্বর বলা যাবে না। যারা জীবকে ঈশ্বর বলে তারা হলো পাষণ্ডী, ভগবানকে ছোট করে তারা। অস্তু নারায়ণম দেব্যং ব্রহ্ম রুদ্রাদি দৈবত, গম্য তেন ন বক্ষ্যতে পাষণ্ডী ভবেদম ধ্রুবম। শাস্ত্রে প্রমাণ আছে, যিনি ব্রহ্মা রুদ্রাদি দেবতার সহিত নারায়ণকে সমান করিয়া দেখেন, তিনিই পাষণ্ড। আর জীবের কথা আর কি বলবো? ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রহ্মার যদি কেউ তুলনা দেয়, তাও সেখানে অপরাধ হয়। মহাদেবের তুলনা দিলেও সেখানে অপরাধ হয়। আর জীবের কথা কি আর বলবো? এত একেবারে পরিষ্কার ভাবে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 18 অধ্যায় পরিচ্ছেদের 109 নম্বর পয়েন্টে দেওয়াই আছে। তো যে সমস্ত সম্প্রদায়ের লোকেরা একজন আরেকজনকে প্রভু প্রভু বলে ডাকে, তারা কি চৈতন্য চরিতামৃত পড়ে না? তারা কি চৈতন্য ভাগবত পড়ে না? জীবকে কখনো প্রভু সম্বোধন করা যায় না। প্রভু হলেন ঈশ্বর তত্ত্ব, ঈশ্বরকে একমাত্র প্রভু বলে সম্বোধন করা যায়। এটি হলো শ্রী চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবতের মূল সিদ্ধান্ত। আর বৈষ্ণব তন্ত্র শাস্ত্রের কথাও এখানে উল্লেখ করে গিয়েছেন। লোক বলে আপনার তটস্থ লক্ষণ এবং স্বরূপ লক্ষণ, এই দুইটি লক্ষণ বিচার করিয়া ব্রজেন্দ্র নন্দন বলিয়া আপনাকে মনে করেন লোক। আকৃতি প্রকৃতি দেখি ব্রজেন্দ্র নন্দন, দেহ কান্তি পীতাম্বর এ কইল আচ্ছাদন। মৃদুগন্ধ বস্ত্রে বেকার তরুণা, তবু না লুকায় ঈশ্বর স্বভাব তোমার ঢাকা নাহি যায়। অলৌকিক প্রকৃতি তোমার বুদ্ধির অগোচর, তোমা দেখি কৃষ্ণ প্রেম আমাদেরকে করিল পাগল। কিছু কিছু লোক জানতে পারলেন যে মহাপ্রভু স্বয়ং ভগবান। তিনি নিজেকে লুকানোর জন্য এবং প্রকৃত জীবতত্ত্ব এবং ঈশ্বর তত্ত্ব বলার জন্য এই তত্ত্ব তুলে ধরেছেন। যাই হোক, মহাপ্রভু বৃন্দাবনে কয়েকদিন বাস করার পর তিনি অক্কুর ঘাটে চলে যান। অক্কুর ঘাটে কিছুদিন বাস করেন। সেখানে বল্লভ ভট্ট, কৃষ্ণদাস রাজপুত এবং কৃষ্ণদাস সেনওয়ারি ব্রাহ্মণ, এদেরকে নিয়ে বৃন্দাবনের বহু বহু মন্দির, বহু বহু স্থান মহাপ্রভু দর্শন করেছিলেন। তারপরে বৃন্দাবন থেকে মহাপ্রভু প্রয়াগের দিকে রওনা হয়েছেন।
বৃন্দাবন থেকে প্রয়াগের দিকে যখন রওনা হয়েছেন, প্রয়াগে আসলেন, তখন মকর সংক্রান্তি দিন পড়ল। মহাপ্রভু বৃন্দাবনে মকর সংক্রান্তিতে সেখানে স্নান করেছেন। একদিন ভট্টাচার্য ধীরে ধীরে বললেন, প্রভু প্রতিদিন এই স্থানে আপনি আসবেন নিমন্ত্রণ প্রসাদ পাওয়ার জন্য, এই স্থানে কিছুদিন আপনি বাস করুন। আমরা এই স্থানে অবস্থান করতেছি, বেশ কিছু সাধুরা এখানে আছি। কারা কারা? কান্যকুব্জ, সারস্বত্য, গৌর, মাইথিল্য, উৎকল, এই পঞ্চ গৌর ব্রাহ্মণ। আন্ধ্রা, কর্ণাটক, গুজরাট, তামিল, মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতের ব্রাহ্মণগণ এখানে অবস্থান করতেছেন। অতএব আমাদের সহিত আপনি কিছুদিন অবস্থান করুন, হরিনাম কৃষ্ণ কথা আমাদের কাছে প্রচার করুন। মহাপ্রভু তাদের নিমন্ত্রণ স্বীকার করলেন এবং তাদের সঙ্গে সেখানে অবস্থান করলেন। কিছুদিন সেখানে অবস্থান করলেন, নিমন্ত্রণ গ্রহণ করলেন, তাদের প্রসাদ গ্রহণ করলেন এবং সেই স্থানে অবস্থান করলেন। যদিও প্রভু বৃন্দাবন ত্যাগ ইচ্ছা ছিল না, তবুও প্রভু নবদ্বীপে যেতে হবে বলে তিনি তাড়াতাড়ি করে বৃন্দাবন ত্যাগ করে প্রয়াগ ধামের দিকে যাওয়ার ব্যবস্থা করেছিলেন। যাই হোক, মহাপ্রভু যখন প্রয়াগে এসে উপস্থিত হলেন, তখন প্রয়াগে আসার পরে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হলো সনাতন রূপ গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। রূপ গোস্বামী এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন এবং মহাপ্রভু রূপ গোস্বামীকে সাধ্য সাধন তত্ত্ব সম্পর্কে যা কিছু 10 দিন কাছে রেখে তিনি শিক্ষা দিলেন। রুচিরূপ দেখিয়া প্রভু প্রসন্ন হইল মন। তাই 10 দিন তিনাকে কাছে রেখে সাধ্য সাধন তত্ত্ব কিছু যা কিছু ছিল সবকিছু শিক্ষা দিয়ে বললেন, যাও তুমি বৃন্দাবনে চলে যাও এবং যে যে লুপ্ততীর্থ আছে সেই লুপ্ততীর্থগুলা উদ্ধার করো। এক হাতে বরাহ পুরাণ নেও আর এক হাতে মালা ঝুলানো। যাও বরাহ পুরাণ দেখো কোন জায়গার থেকে কোন স্থান কত দূরে আছে। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আমি প্রকট করে এসেছি। রাধাকুণ্ড থেকে কত দূরে কোন তীর্থ অবস্থান করতেছে সেইভাবে মেপে মেপে সেই স্থান নির্ণয় করে সেই স্থানের প্রকট করো, সেই স্থানের লীলাকথা লোকের নিকটে বর্ণন করো। এই 84 কোষ ব্রজমণ্ডলের বহু কিছু তীর্থ লুপ্ত হয়ে গিয়েছে। তাই রূপ গোস্বামীর উপরে এই সমস্ত ভার দিলেন। ভার দিয়ে মহাপ্রভু তিনাকে বিদায় দিলেন, 10 দিন কাছে রেখে দিয়ে শিক্ষা দিয়ে। তারপরে পণ্ডিত রঘুনাথ নামে এক ব্যক্তি, তিনি প্রয়াগে এসে মহাপ্রভুর সঙ্গে মিললেন। তিনাকেও মহাপ্রভু সুশিক্ষা দিলেন, দিয়ে তিনাকে বললেন, যান আপনিও বৃন্দাবনে যান, বৃন্দাবনে গিয়ে লুপ্ত তীর্থ উদ্ধারের কাজ করুন। এইভাবে মহাপ্রভুর কাছে যারা যারা আসতেন তাদেরকে তিনি সেই সমস্ত শিক্ষা দিতেন, ভজন পদ্ধতি শিক্ষা দিতেন। গৌড়ীয় বৈষ্ণব ধর্ম মহাপ্রভু নিজেই প্রচার প্রসার করলেন এবং সবাইকে শিক্ষা দিলেন। যাহারা সনাতন ধর্মাবলম্বী আছেন তাদের মধ্যে কেউ কেউ বেদনিষ্ঠ, কেউ বা অর্ধেক বেদ মানেন মুখে কিন্তু কাজে মানেন না, কেউ বা বেদ নিষিদ্ধ পাপকার্য করবেন, কেউ বা ধর্ম কর্ম কিছুই মানে না, কেউ বা ধর্ম আচরণের কোনো ধার ধারে না। বিভিন্ন রকম মানুষ দেখতে পাচ্ছেন। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধকামী, সকলেই অশান্ত। তাই যারা কৃষ্ণ ভক্তি লাভ করতে পেরেছেন, কৃষ্ণ ভজন করেন, তারাই শেষে গিয়ে শান্তি লাভ করতে পারেন। আর সবাই অশান্ত, ভক্তি মুক্তি, যারা মুক্তি চায় তাদেরও অশান্তি, যারা ভোগ বাসনার চায় তাদেরও অশান্তি ভোগ করতে হয়। মহাপ্রভু তখন জীবের মধ্যে কোন জীব শ্রেষ্ঠ সাহা দেখাইবার জন্য বললেন যে একমাত্র যারা কৃষ্ণ ভজন করেন তারাই শ্রেষ্ঠ। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। মালি হইয়া সেই বীজ করহারোহণ, শ্রবণে কীর্তন জলে তাহা করহ সেচন। উপরিয়া বাড়ি যায় লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, আর বিরজা
ব্রহ্মলোক ভেদি পরম ব্রহ্ম পায়। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ কল্পবৃক্ষ করে আরোহণ। তথায় বিস্তারিয়া ইহা প্রেম ফল ধরে, ও ইহা মালি সেচ করে নিত্য শ্রবণ কীর্তন জলে। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতির মাথায়, উপরিয়া যায় ছিন্দি সুখী যায় পাতা। তাতে মালি যত্ন করে করে আরোপণ, অপরাধ হস্তি যেন না হয় উদ্গম। কিন্তু যদি লতা যে উঠে উপশাখা, ভক্তি মুক্তি বাঞ্ছা আদি যার অসংখ্য লেখা, নিষেধ আচার কুটিনাটি জীব হিংসন, লাভ পূজা প্রতিষ্ঠাদি উপশাখাগণ, এইগুলা ত্যাগ করতে হবে। সেচ জল পাইলে যেমন উপশাখা বাড়ে, স্তম্ভ হইয়া মূল বৃক্ষ বাড়িতে না পারে, সেই রকম আমাদের মান যশ প্রতিষ্ঠা যদি চাই, তাহলে ভগবত প্রেম পাবো না। তাই প্রথমে উপশাখা গুলা করহ ছেদন, তবে মূল শাখা বাড়িয়া যাইবি বৃন্দাবন। প্রেম ফল পাকি পর্বে মালি তাহা খায়, লতা আচ্ছা দিয়া মালি কল্প বৃক্ষেতে যায়। তাই ভক্তি লতাকে আশ্রয় করে আমরা ভগবানের কাছে যেতে পারবো, পুষতে পারবো। তাহা সেই প্রেম বৃক্ষে করিবে সেবন, সেই প্রেম ফল রস বড়ই আস্বাদন। এই মতো পরম ফল হলো চতুর্পুরুষার্থ থেকেও শ্রেষ্ঠ পঞ্চম পুরুষার্থ, যার আগে তিন্ন তুল্য আদি চার পুরুষার্থ। শুদ্ধ ভক্তি হইতে হবে প্রেমের উৎপন্ন, অতএব শুদ্ধ ভক্তি শুনহ লক্ষণ। শুদ্ধ ভক্তি কিভাবে করলে লাভ করা যায়? অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম, আনুকূল্যে কৃষ্ণেন্দ্রিয় কৃষ্ণ অনুশীলন। এই শুদ্ধ ভক্তি ইহা হইতে প্রেমা হয়, পঞ্চরাত্রি ভাগবত আদি গ্রন্থে এই সবই কয়। ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে হয়, সাধন করিলেও প্রেম ভক্তি উৎপন্ন না হয়। এই জন্য সাধন ভক্তি হইতে হয় রতি ভক্তি উদয়, রতি ভক্তি গাঢ় হইলে প্রেম ভক্তি নাম হয়। প্রেম ভক্তি বৃদ্ধি হইলে স্নেহমান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাবের উদয়। জয়িছে ইক্কু রস বীজ, গুড় খণ্ড সার, শর্করা সীতামিশ্রী উত্তম মিশ্রী আর। এইসব কৃষ্ণ ভক্তি রসের স্থাপয়িতা, স্থায়ীভাবে মিলে যদি বিভাব অনুভাবা। তাই রতিশাস্ত্রী লক্ষণ অনুসারে বলছেন আমাদেরকে সেই প্রেম ভক্তির স্তরেতে আমাদেরকে পৌঁছতে হবে। মহাপ্রভুর দ্বারা আমাদের শান্ত দাস্য বাৎসল্য মধুর সখ্য এই পাঁচটি রসের উদাহরণ দিয়ে গেছেন। মহাপ্রভু বলছেন রস তো আমাদের 12টা। এই 12টা রসের মধ্যে 7টা রস হলো গৌণ এবং 5টা রস হলো মুখ্য। এই পঞ্চরসের রসিক যারা, তারা অনায়াসী ভগবানকে লাভ করতে পারেন। এই 5টি রসের মধ্যে যে কোনো এক রসের দ্বারা ভজন করলেই ভগবান লাভ করা যায়। তারপরে মহাপ্রভু আরো অনেক অনেক ভক্তদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন। যেভাবে রূপ গোস্বামীকে শিক্ষা দিয়েছেন সেইভাবে। ওই সময় রূপ আর অনুপম তারা দুই ভাই ছিলেন। মহাপ্রভু তাদেরকে আদেশ দিলেন, তোমরা চলে যাও শ্রীধাম বৃন্দাবনে এবং লুপ্ততীর্থ উদ্ধার করো। রূপ গোস্বামী বললেন, আমি যখন চলে এসেছি রাজবাড়ি থেকে, তারপরে শুনলাম সনাতন নাকি আসার চেষ্টা করছিল, কিন্তু রাজা তাকে বন্দী করে রেখে দিয়েছেন। মহাপ্রভু বললেন, চিন্তা করো না, ভগবানের ইচ্ছা হলে কৃপা হলে অবশ্যই সে কারাগার থেকে মুক্তি পাইবে এবং সেও বৃন্দাবনে আসবে। এই বলে মহাপ্রভু কিছুদিন এদিক সেদিক প্রয়াগের বিভিন্ন স্থানে এই ধর্ম প্রচার করে, বৈষ্ণব ধর্ম স্থাপন করে করে তিনি ধীরে ধীরে কাশী বারাণসীতে গিয়ে উপস্থিত হয়েছেন। এদিকে কাশীতে বৈদ্য চন্দ্রশেখর তিনি আগেই স্বপ্ন দেখতেছেন যে আগামী কল্যই মহাপ্রভু আসবেন। তাই তিনি স্বপ্ন বৃত্তান্ত অন্যান্য ভক্তদেরকে জানিয়ে দিয়েছেন। মহাপ্রভু চলি চলি আইলা বেনারসি, চন্দ্রশেখর মিলিলা আসে গ্রামের অগ্রেতে আসে।
তপন মিশ্র শুনিয়া আসে প্রত্যেকে মিলিলা, ইষ্ট গোষ্ঠী করি প্রভুর নিমন্ত্রণ কইলা। ভিক্ষা করাইয়া মিশ্র করে প্রভুর চরণ ধরিয়া, এক ভিক্ষা মাগি মরি দেহ কৃপা করিয়া। কি ভিক্ষা চাও? যাবৎ তোমার হয় কাশীপুরীতে স্থিতি, মোর গৃহে প্রতিদিন ভোজন করো নীতি নীতি। এই ভিক্ষা চাই। মহাপ্রভু বলেন, এটা তো সম্ভব নয়। আমরা সন্ন্যাসী মানুষ, প্রতিদিন একই বাড়িতে ভিক্ষা করা নিষিদ্ধ আছে, এটা নিষেধ আছে। মহাপ্রভু বলছেন, আজকে তোমার বাড়ি, কালকে আরেকজনের বাড়ি, আবার পরশু তোমার বাড়ি, ওভাবে করা যাবে। যাই হোক, মহাপ্রভু চিন্তা করলেন, এবার প্রকাশানন্দ সরস্বতীর গর্বকে খর্ব করতে হবে। আমার বৃন্দাবন ভ্রমণ করা হয়ে গেছে। সেই সময়ে 700 স্বর্ণ মুদ্রা দিয়ে সনাতন গোস্বামী পাদ কারাগার থেকে পালিয়ে তিনি এসেছিলেন। বহু কষ্টে তিনি কাশীতে এসেছিলেন এবং মহাপ্রভুর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন তপন মিশ্রের ঘরে। মহাপ্রভু ইষ্টগোষ্ঠী করতেছেন, আর সেই সময়ে সনাতন মিশ্রজি উপস্থিত হয়েছেন। মহাপ্রভু বলছেন, চন্দ্রশেখর, দেখো তো বাইরে একজন বৈষ্ণব এসেছেন, তাকে ডেকে ভিতরে নিয়ে আসো। চন্দ্রশেখর ঘর থেকে বাড়িয়ে বলছে, কোথায় বৈষ্ণব? এখানে একটা দরবেশ দাঁড়িয়ে আছে, কোনো বৈষ্ণব নেই। আর সনাতন গোস্বামী পাদ দীর্ঘদিন যাবৎ জেলখানায় থাকায় তিনার দাড়ি, মুখ, চুল এত লম্বা হয়েছিল। তারপরে জেল থেকে পালিয়ে এসেছেন, সেই রকম রূপ, সেই রকম বেশভূষা, তো এই জন্য তিনাকে বৈষ্ণব বলে চিনতে পারলেন না। মহাপ্রভু বলছেন, যে দরবেশ দরজায় দাঁড়িয়ে আছে তাকেই ভিতরে নিয়ে আসো। বাস্তবে উনি দরবেশ নন, ইনি এখন ছদ্মবেশ নিয়ে কারাগার থেকে পালিয়ে এসেছেন। ইনি হলেন সনাতন, শ্রীরূপ এবং অনুপমের ভাই। যাও, তাড়াতাড়ি নিয়ে আসো। তারপরে তিনি মহাপ্রভুকে প্রণাম করলেন। ভক্তবৎসল ভগবান তখন বললেন, নাপিত ডেকে আনো। নাপিত ডেকে আনলেন। সনাতন গোস্বামীর মস্তক মণ্ডন করাইলেন, টিকি রাখলেন, গঙ্গাতে স্নান করাইলেন, আর তারপরে একখানা বস্ত্রকে ছিঁড়ে টুকরো টুকরো করে দূর কপিন বহির্বাস বানিয়ে পরিয়ে দিলেন সনাতন গোস্বামীকে, এবং কাছে রেখে শিক্ষা দিলেন। শিক্ষা দিয়ে বলেন, তুমিও বৃন্দাবনে যাও। বৃন্দাবনে তোমার দুই ভাই গিয়েছেন, রূপ আর অনুপম, তুমিও বৃন্দাবনে যাও। আমার সঙ্গে তোমাকে নীলাচলে যেতে হবে না। তোমার দায়িত্ব হলো বৃন্দাবনে গিয়ে লুপ্ত তীর্থ উদ্ধার করা। সনাতন গোস্বামী তখন মহাপ্রভুর চরণ ধরিয়ে ধরেছেন। মহারৌরব হইতে আমাকে করিলা উদ্ধার, কৃপার সমুদ্র কৃষ্ণ গম্ভীর অপার। তবে এখন কেন তোমার সেবা করতে আমাকে দিচ্ছ না? মহাপ্রভু বললেন, তোমারই শরীর দিয়ে তো আমি অনেক কাজ সাধিত করব। আমার প্রথম কাজ হলো লুপ্ত তীর্থ উদ্ধার। আমি অবশ্য বৃন্দাবনে থেকে উদ্ধার করতে পারতাম, কিন্তু আমার মায়ের যে আদেশ নীলাচলে বাস করার জন্য, এই জন্য মাতৃ আদেশ তো আমি লঙ্ঘন করতে পারি না, যার কারণে আমি সেখানে অবস্থান করতেছি। হে সনাতন, তুমি 1 বছর 5 মাস 19 দিন কারাগারে বন্দী ছিলে। কৃষ্ণের কৃপায় এখন তুমি কারাগার থেকে মুক্ত হয়ে এসেছ। যাও, এখন আমি তোমাকে বৈষ্ণব বেশ সাজিয়ে দিলাম, বানিয়ে দিলাম। এই বেশেই বাকি জীবনটা তুমি কাটাইবে। মহাপ্রভু সহস্তে তাকে তুলসীর মালা গলায় দিলেন, ঊর্ধ্বপুণ্ড তিলক করিয়ে দিলেন, দূর কপিস বৈবাস আদি দিলেন। দিয়ে তিনাকে বাবাজি বানিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে বৃন্দাবন ধামে পাঠিয়ে দিলেন। সনাতন গোস্বামী মহাপ্রভুর মনের ভাব বুঝিতে পারিয়া তিনি সেইভাবেই সেবা করলেন। সনাতন বৈরাগী হয়েছেন, বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন, তাই তিনি ভিক্ষা করতে যান। কিন্তু শীতের সময় বলে গায়ের মধ্যে একটা ভুট কম্বল গায়ে দিয়ে ভিক্ষা করতে যান। মহাপ্রভুর কিন্তু এই জিনিসটা ভালো লাগলো না,
খারাপ লাগলো, কিন্তু কিছু বলছেন না, খালি টকবক করে তাকাচ্ছেন আর চোখ ফিরিয়ে নিচ্ছেন। সনাতন তখন বুঝতে পারলেন যে আমার গায়ে মহামূল্যবান ভূত কম্বল দেখে মহাপ্রভু এইভাবে তাকাচ্ছেন। তাই তিনি কি করলেন, সনাতন রাস্তার পাশে এক ভিখারির কাছে গেলেন, আর ভিখারির ছিঁড়া খাতা তিনি নিলেন আর তিনার ভূত কম্বলটা তাকে দিয়ে দিলেন। তারপরে সেই ছিঁড়া খাতা গায়ে দিয়ে যখন মহাপ্রভুর কাছে আসলেন, তখন মহাপ্রভু খুব সন্তুষ্ট আনন্দিত হয়ে হাসতে শুরু করেছেন। শিখালেন যে ত্যাগী বৈরাগীর হাজার হাজার টাকা দামের ভূত কম্বল পরা ঠিক নয়। প্রভু কহিয়ে তোমার ভূত কম্বল গেল কোথায়? প্রভু পদে সব কথা কহিলেন সনাতন। প্রভু কহেন, ইহা আমি করিয়াছি নিশ্চয়, বিষয়ী রূপ খণ্ডাইব কৃষ্ণ যে তোমার। সে কেন রাখিবে তোমার শেষ বিষয় ভোগ? রূপ খণ্ডিলে সবৈদ্য না রাখি শেষ রূপ। 3 মুদ্রার ভূত গায় মাধুকরি গ্রাস, ধর্মহানি হয় লোকে করে পরিহাস। তুমি কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করতে যাচ্ছ, তুমি ভিক্ষায় বেরিয়েছো, ভিক্ষা করতে যাচ্ছ, আর তোমার গায়ের মধ্যে এত বড় একটা শাল চাদর, শোভা পায় না। ভিখারির বেশের মতনই ভিক্ষা করতে হবে। মহাপ্রভু শিখিয়ে দিলেন, সেই থেকে তিনি ওই বেশে নিয়ে থাকছেন। যোগ্য পাত্র হও তুমি ভক্তি প্রবর্তিতে, ক্রমে ক্রমে সর্বতত্ত্ব কহিম তোমাতে। এই বলে মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষা দিতে আরম্ভ করলেন। কত রকম তত্ত্বকথা যে শিক্ষা দিয়েছেন সেই চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে এবং চৈতন্য ভাগবতে তাহা বিস্তারিত ভাবে বর্ণন করা আছে। এইভাবে মহাপ্রভু শিক্ষা দিয়ে গেলেন সনাতন গোস্বামীকে।